আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই দ্রুত খুব যুক্ত হন। আজকে আমরা কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা প্রবন্ধ, যেটা আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য নতুন করে সংযুক্ত করা হয়েছে। এই যৌবনের গান প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করব। এই প্রবন্ধটা আসলে 2012 সালের দিকে আমরা পড়ছিলাম, মাঝখানে ছিল না, কিন্তু অনেক মজার একটা প্রবন্ধ। আর এটার ব্যাখ্যাগুলো আসলে এমন মনে হয়েছে যেন কয়েকদিন আগের ঘটনা, যেটা আমরা ঘটাইছি, মনে হয় যেন ওইটাকে কেন্দ্র করেই কাজী নজরুল ইসলাম এটা লিখছেন। যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে কিনা, যদি একটু পারেন কমেন্টে যদি পারেন একটু জানান প্লিজ। এভরিথিং ওকে? ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই দ্রুত যুক্ত হন। হুম, আচ্ছা। যৌবনের গান। ঠিক আছে, আমরা মেইন পড়ায় চলে যাই, বাকিরা সবাই যুক্ত হন। জি, ঠিক আছে, সাউন্ড তাহলে সব ঠিক আছে। এইটা আমাদের এইচএসসি সিলেবাসে আছে এবং এখান থেকে পরীক্ষা থাকবে মোটামুটি নিশ্চিত, যেহেতু একটা মানে অনুপ্রেরণাদায়ক বা অভ্যুত্থান টাইপের একটা প্রবন্ধ, এখানে অনেক কথাই আছে। সেই বিষয়গুলো যেহেতু তুলে ধরা হয়েছে, ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন থাকবেই মোটামুটি নিশ্চিত। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। রেডি? যৌবনের গান। কি দেওয়া আছে দেখেন। আমার বলিতে দ্বিধা নাই। দ্বিধা শব্দের অর্থ কি? দ্বিধা শব্দের অর্থ হচ্ছে সংকোচ। আচ্ছা, সংকোচের কথা কেন বলতেছে, একটু অপেক্ষা করেন, বলতেছে আমার বলিতে দ্বিধা নাই, আমি আজ তাহাদেরই দলে, যাহারা কর্মী নন ধ্যানী। ভাই, কর্মী এবং ধ্যানীর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা কর্মীরা একটা কাজ বাস্তবায়ন করে, ধ্যানীরা কর্মীদেরকে পরিচালিত করে। কথাটা কি বুঝতে পারছেন বিষয়টা? কর্মীরা একটা কাজ বাস্তবায়ন করে, ধ্যানীরা কর্মীদেরকে পরিচালিত করে। ঠিক আছে, এটাই বলতেছে যাহারা কর্মী নন ধ্যানী। ধরেন আমরা মনে করেন কোনো একটা বিক্ষোভ বা কোনো একটা কি বলা যায় এটাকে ক্ষোভ প্রকাশ করতে আমরা রাস্তায় নামলাম, তা আমরা কর্মী, কিন্তু আমাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে কেউ পরামর্শ দিছে, এরা ধ্যানী। ধ্যানীরা ফিজিক্যালি নামে না, মেন্টালি সার্ভ করে, আর কর্মীরা ফিজিক্যালি সেটাকে বাস্তবায়ন করে। এটা বলতে থাকেন আমার বলিতে দ্বিধা নাই, আমি আজ তাহাদেরই দলে, যাহারা কর্মী নন ধ্যানী। কারণ দেখেন, ধ্যানীরা পরিকল্পনা করে আর কর্মীরা সেটা কি বাস্তবায়ন করে। আপনারা মাস্টার মাইন্ড ওয়ার্ডটা শুনছেন না? মাস্টার মাইন্ড, ঠিক এই মাস্টার মাইন্ড টাইপের কথা বলতেছে। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন। কিভাবে কল্যাণ সাধন করেন? বুদ্ধিবৃত্তিকভাবে। বুদ্ধিবৃত্তিক মানে বুঝছেন তো? চিন্তা ভাবনা দিয়ে। কি আছে না, আমরা দেখি না যে এই যে দেখেন বিভিন্ন সময় দেশের বা বিভিন্ন সময় পলিসি নেওয়া হয়, দেখছেন? এই যে পলিসিগত চিন্তা ভাবনা, যে দেশটা আগায় নেওয়ার চিন্তা ভাবনা, এটাই ধ্যানীদের কাজ। এটা আমরা বুঝবো না। এখন দেখেন একজন বুয়েট পাস ইঞ্জিনিয়ার, সে একটা ডিজাইন করে দিলে কয়েক লাখ টাকা পায়, আর একজন লেবার সারাদিন কাজ করে 1,000 টাকা মজুরি পায়। এটা আপনি যদি চিন্তা করেন যে বুয়েট পাস ইঞ্জিনিয়ারের তো শারীরিকভাবে কোনো ক্ষতি হইলো না, আর লেবারের তো অনেক মানে অনেক পরিশ্রম হয়েছে, তার বেতন আর দুইজনের বেতন সমান হবে না। এটাই বলতেছে দেখেন, যাহারা কল্যাণ সাধন করেন সেবা দিয়া। কোন ধরনের সেবা? এটা বুদ্ধিবৃত্তিক সেবা। কর্ম দিয়া, তাদের কাজটা কি? মেন্টালি বা বুদ্ধিবৃত্তিক কর্মগুলো থাকে। তাহারা মহৎ যদি নাই হন, অন্তত ক্ষুদ্র নন। আরে ভাই, এই প্রশ্নটা কেন আসতেছে? কারণ সমাজের চোখে ধ্যানীদেরকে মূল্যায়ন করা হয় না, আমরা কর্মীদেরকে নিয়েই বেশি আলোচনা করি। কথাটা কি বুঝতে পারছেন? সমাজের চোখে ধ্যানীদেরকে বা যারা বুদ্ধিবৃত্তিক চিন্তা ভাবনা করে তাদেরকে ততটা মূল্যায়ন করা হয় না যতটা কর্মীদেরকে মূল্যায়ন করা হয়। এখন আপনি যদি বলেন অমুকে কেন রাস্তায় নামলো না, তারা উনি দেশে বসবে কেন, এইটা বললে হবে না। এটা দেখেন, তাহারা মহৎ যদি নাই হন, অন্তত ক্ষুদ্র নন। মানে ধ্যানীদের যে অবদান, এটা মোটো কি না, ফেলনা না, ফেলে দেওয়ার মতো বিষয় না। ইহারা থাকেন শক্তির পেছনে। শক্তি বলতে কোন শক্তি? মানে কর্মীদের শক্তির কথা বলতেছে, শক্তি। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন। রুধির ধারা শব্দের অর্থ রক্ত প্রবাহ। এটার মিনিংটা কি?
এই দেখেন আমরা হাঁটতেছি, চলতেছি, মারামারি করতেছি, ইত্যাদি ইত্যাদি কত কিছু করতেছি। তো এইটা ফিজিক্যালি দেখা যাচ্ছে। এখন দেখেন আপনার শরীরে যদি রক্ত যদি না থাকে তাহলে কি আপনি এই কাজগুলো করতে পারবেন? পারবেন না। এই যে আপনার শরীরে শক্তি যোগাচ্ছে রক্ত প্রবাহ, ওই কথাটাই বলতেছে। দেখেন এই যে ধ্যানীরা থাকেন হচ্ছে শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। একটা ফুলকে আমরা কি দেখি? সুন্দর হয়ে দেখি। রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল দেখতে আমাদের কত ভাল লাগে, কত সুন্দর লাগে। ওই ফুলটাকে আপনি মাটি থেকে ডিসকানেক্ট করে ফেলেন, মাটি থেকে উঠায় ফেলেন, ওই ফুলটা কি আর প্রাণ ফিরে পাবে? ফিরে না, ফিরে পাবে না। এটাই বলতেছে। দেখেন কর্মীদের কর্মের যে প্রাণ ফিরে পাওয়া, এটা কার মাধ্যমে হয় বলেন তো? ধ্যানীদের চিন্তা ভাবনা দ্বারা। দেখেন ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে, মমতা রস এটা কিন্তু মধ্যপদলোপী কর্মধারা সমাস, মমতা মিশ্রিত রস, বুঝছেন? মানে ধ্যানীরা বুদ্ধি দিয়ে কর্মীদের পরিচালনা করে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা হ্যাঁ, রেকর্ড পাওয়া যাবে, নো প্রবলেম। আমি কবি, তাহলে কবি নজরুল নিজেকে কি বলছে? নিজেকে কবি হিসাবে পরিচয় দিছে। কবি, আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। তাহলে কবির স্বভাবজাত বৈশিষ্ট্য কি বলেন তো? গান করা। এটাই হচ্ছে কি কবির স্বভাবজাত বৈশিষ্ট্য। গান করা বলতে কি বোঝাচ্ছে আমরা একটু পরে দেখতেছি, মানে তারুণ্যের গানের কথা বলতেছে, তরুণদেরকে অনুপ্রাণিত করা। দেখেন কাহারা ভালো লাগিলেও খাই, ভালো না লাগিলেও খাই, কেউ আমাকে পছন্দ করুক বা না করুক, আমি আমার কাজটা কিন্তু চালায় যাই। দেখেন আমাদের সবারই কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, আছে না? আপনাদের কারো কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে। কেমন? যেমন দেখেন কেউ রান্না করতে পছন্দ করে, কেউ ইনস্টাগ্রামে ছবি দিতে পছন্দ করে, কেউ ফেসবুক চালাইতে পছন্দ করে, স্বভাবজাত বৈশিষ্ট্য। কেউ দেখবেন টেক বিষয়গুলো লাড়ালাড়ি করতে ভাল লাগে, কেউ পলিটিক্যাল বিষয়গুলো লাড়ালাড়ি করতে ভাল লাগে। কেউ পছন্দ করুক আর না করুক, সে তার স্বভাবজাত কাজটা করেই যায়। কথাটা কি বুঝতে পারছেন? রাত্রবেলা আপনারা অনেকেই লিগের খেলা দেখেন না, কি বলেন? এটা আপনার স্বভাব, দেখে আনন্দ লাগে। যতই সমালোচনা হোক, যত পরীক্ষাই হোক, যত হার্ড সিচুয়েশন আসুক না কেন, আপনার কিন্তু খেলা দেখার কাজ, খেলা দেখতেই আছে। এটা বলতে থাকেন, আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার, কারো ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাই। কারণ স্বভাবজাত বৈশিষ্ট্য মানুষ কারো দিকে তাকায় করে না, আল্লাহ কে না কি বলবে। স্বভাবজাত বৈশিষ্ট্য। বায়স ফিঙে, বায়স শব্দের অর্থ কি জানেন? বায়স শব্দের অর্থ কাক। ফিঙে পাখি কখনো দেখছেন কেউ? কমেন্টে জানান তো। ফিঙে পাখি আমরা ছোটবেলায় দেখছি যে রাস্তার ধারে যে লাইট থাকে, লাইটের পাশে এরকম হচ্ছে ফিঙে পাখি থাকতো, কালো একটু লম্বা লেজ। দেখছেন কেউ ফিঙে পাখি? আচ্ছা যাই হোক, বায়স ফিঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, গানের পাখিকে কোকিল, গানের পাখিকে তাড়া করে, তখনও সে কি বলছে? তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে। চঞ্চু শব্দের অর্থ হচ্ছে ঠোঁট। চঞ্চু শব্দের অর্থ কি বললাম? ঠোঁট, বুঝছেন? ফিঙে বা আপনার কাক কি করে? কোকিলকে আঘাত করে, এটাই বলতেছে। দেখেন বায়স ফিঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, তখনও সে এক গাছ হতে উড়িয়া আন গাছে, আন মানে অন্য, অন্য গাছে কি করে? গান ধরে। ঠিক আছে, এটাই তার কাজ। কারণ যত প্রতিবন্ধকাই আসুক না কেন, প্রতিবন্ধকতাই আসুক না কেন, ঠিক আছে, মানুষ তার স্বভাবজাত বৈশিষ্ট্য কখনোই ভুলতে পারে না। তো কোকিলের কাজ কি? গান করা। তো কোকিলকে যতই আঘাত করা হোক না কেন, বাধা দেওয়া হোক না কেন, সে গান করবে। ঠিক নজরুলের অবস্থা হচ্ছে যুবকদেরকে অনুপ্রাণিত করা। সেখানে যতই সরকারি আঘাত আসুক কিংবা সামাজিক আঘাত আসুক, যাই আসুক না কেন, তিনি যুবকদেরকে অনুপ্রাণিত করেই যাবে। এটা বলতে থাকেন যে বায়স ফিঙে যখন বেচারা গানের পাখিকে আঘাত করে, তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, তখনও সে এক গাছ হতে উড়িয়া আন গাছে গিয়া গান ধরে। ভালো কথা। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, হয় ভালো কথা। সে গান করে আপন মনের আনন্দে। আপন মনের আনন্দ বলতে কি বুঝাচ্ছে? দেখেন কোনো প্রাপ্তি বা ফলের আশায় সে কাজটা করে না। কথাটা কি বুঝতে পারছেন? কোনো প্রাপ্তি বা ফলের আশায় সে কাজটা করে না। আপনারা অনেকে হয়তো 3 ইডিয়টস ছবিটা দেখছেন, ঠিক না? 3 ইডিয়টসের মধ্যে যেখানে ইঞ্জিনিয়ার যে থাকে না, কি করে? ওই যে স্ক্রুড্রাইভার পাইলে কি করে? মেশিনগুলা খুলে দেয়, ঠিক না? এইটাই তার স্বভাবজাত বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা বলতে থাকেন। সে গান করে আপন মনের আনন্দে, কোনো প্রাপ্তি বা ফলের আশায় নয়। যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায়। টুটিয়া মানে হচ্ছে দূর হয়ে যাওয়া, দূর। ঠিক আছে, টুটিয়া যাওয়া মানে দূর হয়ে যাওয়া। অলসতন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায় মানে
কবির গানের কারণে যদি কারো মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে তা একান্তই দৈব, এটা কবির কোনো কৃতিত্ব না। কথাটা কি বুঝতে পারছেন? কারণ এই কৃতিত্বের আশায় কবি অনুপ্রাণিত করে না মানুষকে। ইজ ইট বুঝিং? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথাটা? এটাই বলতেছে। দেখেন, সে গান করে আপন মনের আনন্দে, যদি তাহাতে কারো অলসতন্দ্রা বা মোহনিদ্রা টুটিয়া যায়, মানে কারো মধ্যে যদি কোনো ইতিবাচক পরিবর্তন যদি আসে, ঠিক আছে, তাহলে একান্তই দৈব, এটা কবির কোনো কৃতিত্ব না। ঠিক আছে, দেখেন, তা একান্তই যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয়নি। মানে যৌবনের সীমা বলতে বোঝাচ্ছে কি জানেন? একটা বয়সের কথা আমরা বুঝি, একটা বয়স, যেমন কথার কথা ধরেন 18 থেকে 40 বছর, এটি বলতে। দেখেন, যৌবনের সীমা পরিক্রমণ আজও শেষ হয়নি, মানে লেখক এখনো কি করেন? যৌবনকে ধারণ করেন। ভালো কথা। কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। আপনি যখন যুবক থাকবেন তখন তো অবশ্যই যুবক বা যৌবনের গানই গাইবেন, ঠিক না? আপনি যখন বৃদ্ধ হবেন তখন বৃদ্ধের অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। আপনি যখন শিশু ছিলেন তখন চকলেটের জন্য কান্নাকাটি করবেন, এটাই তো স্বাভাবিক। এটাই বলতেছে। দেখেন, কাজেই আমি যে গান গাই তা যৌবনের গান, মানে তারুণ্যকে উদ্দীপ্ত করার গানের কথা বলতেছে, তরুণদেরকে উদ্দীপ্ত করার গানের কথা বলতেছে। তারুণ্যের ভরা ভাদ্রে, ভরা ভাদ্রে মানে হচ্ছে পরিপূর্ণ সময়, ভাদ্র মাসের নাম শুনছেন না? এটাই বলতেছে। দেখেন, তারুণ্যের ভরা ভাদ্রে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, মানে আমার গান যদি আপনার মধ্যে কি করে? একটা পরিবর্তন আনে, ইতিবাচক পরিবর্তন আনে, ঠিক আছে? আমার কথা শুনে যদি তরুণদের মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন যদি আসে, এটাই বলতেছে। দেখেন, মানে তরুণদের অনুপ্রেরণা যোগায়, তাহা আমার অগোচরে, সেটা আমি বলতেও পারি না, তাহা আমার অগোচরে। যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, দেখেন পৃথিবীতে জোয়ার ভাটা হয় কেন? চাঁদের কারণে, ঠিক না? এটাই বলতেছে, যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। না ওয়াকিফ শব্দের অর্থ হচ্ছে অবগত না। চাঁদের শক্তি কতটুকু সেটা হয়তো চাঁদ নিজেও জানে না। কথাটা কি বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিই, আমরা হয়তো অনেক সময়, ফর এক্সাম্পল কি দেওয়া যায়, সহজ কোনো উদাহরণ দিই। ধরেন আপনি কেউ একজন একটা স্ট্যাটাস দিল, যে ধরেন এক দফা স্ট্যাটাস, এরকম আসছিল না? এক দফা টাইপের। তো আসলে ওই সময় বুঝতেই পারে নাই যে এই এক দফার প্রভাবটা কতটুকু পড়তে পারে। বা মনে করেন জুলাই মাসে যখন ঢাকা ভার্সিটিতে আন্দোলন চলতেছিল, তখন হয়তো তারা বুঝতেও পারে নাই যে এই আন্দোলনের প্রভাবটা দেশের মধ্যে কিভাবে পড়তে পারে, যে তার ভিতরে শক্তি কতটুকু। এটাই বলতেছে। দেখেন, যে চাঁদ সাগরের জোয়ার জায়গায়, যে চাঁদের কারণে সাগরের জোয়ার হয়, সে চাঁদ হয়তো নিজেও জানে না যে তার শক্তি সামর্থ্য কতটুকু। এই জন্য আপনি আমি নিজেও জানি না যে আমাদের আসলে সক্ষমতাটা কতটুকু। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন, আমি বক্তাও নেই, মানে আমি বেশি কথা বলার পক্ষপাতী না, বেশি কথা বলি না, ঠিক আছে? আমার মতো না, অনেক কথা বলতেছি। আমি কম বক্তার দলে, মানে খুব বেশি কথায় বিশ্বাসী না। বক্তৃতায় যারা দিগ্বিজয়ী, দিগ্বিজয়ী মানে বুঝছেন তো, মানে বক্তৃতায় যারা একবারে এক্সপার্ট, সুপার এক্সপার্ট, বক্তিয়ার খিলজি, এইটা ব্যঙ্গও প্রকাশ করে বলতেছে বক্তিয়ার খিলজি। আমরা অনেক সময় বলি না যে জানে সে জানোয়ার, যে মানে সে মনোয়ার, ঠিক আছে? ঠিক এমনিভাবে বলতেছে হচ্ছে যে বকে সে বক্তিয়ার। আসলে তো বক্তিয়ার খিলজি যে লক্ষণ সেনকে পরাজিত করছিল 1204 সালে, এখানে বক্তিয়ার বলতে কোনো নাম বুঝে নেই, এটা ব্যঙ্গ করে বলতেছে। বক্তিয়ার খিলজি তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলতে পারি না। মানে তারা যে বিরামহীনভাবে যে কথা বলতে থাকে, এইটা যে কিভাবে তারা পারে আমি ঠিক জানি না। একটা উদাহরণ দিই, আপনারা কখনো বিতর্ক প্রতিযোগিতা দেখছেন? বিতর্ক প্রতিযোগিতা, এক পক্ষ আরেক পক্ষের যুক্তি খণ্ডন করে, দেখছেন বিষয়টা কি কেউ? তো দেখেন, এই যে যখন বিতর্ক প্রতিযোগিতা হয় আর খণ্ডন করতেছে, মুখে একটু আটকাইতেছেও না, দেখলে অবাক হয়ে যায় যে কিভাবে কিভাবে এই কথাগুলো বলতে পারে। ঠিক কবিও এই কথাটা বলতেছে যে তাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে, ঠিক আছে, অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। মানে তাদের বিরামহীন অতি কথন দেখে কবি অবাক হয়ে যায়, ঠিক আছে? তাহা দেখিয়া লক্ষণ সেন, লক্ষণ সেন চিনছেন তো? 1204 সালে যিনি পরাজিত হয় ইখতিয়ার খিলজির কাছে। তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষা আমরা বেশি অভিভূত হয়ে পড়ি। ভাই তুই এত কথা কস কেমনে? লক্ষণ সেন অপেক্ষা আমরা বেশি অভিভূত হয়ে পড়ি। তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো অবিরল ধারায়। অবিরল ধারা বুঝে হচ্ছে অনেক দ্রুত বেগে। দেখেন ঝড় যেভাবে আসে, বৃষ্টি একটু আগে যে হয়েছে দেখেন
কি দ্রুত আসতে থাকে না, একটু পর একটা পর একটা আসতেই থাকে, একটা ফোঁটার পর একটা ফোঁটা আসতেই থাকে। এটাই বলছে দেখেন, তাহাদের বাণী বহে বৃষ্টি ধারার মতো অবিরল ধারায়, আর আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো। ঝর্ণার দেখবেন যে কি আস্তে আস্তে নামে ঝর্ণা, ঠিক আছে, ঝর্ণা। আর ঝর্ণার কিন্তু একটা ছন্দ আছে। তো এটাই বলতেছে কবিদের বাণী কি, কবিরা খুব অল্প কথা বলে এবং ছন্দ আকারে কথা বলে। আর যারা নর্মালি আমার মতো বক্তিয়ার খেলছে মানে বেশি কথা বলে, তারা কি অতিরিক্ত কথা বলে। এটাই বলতেছে দেখেন, তাহাদের বাণী আসে বৃষ্টির ধারার মতো অবিরল ধারায়, আর আমাদের কবিদের বাণী বয় ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো। ছন্দের দুকুল, ছন্দের দুকুল মানে হচ্ছে ভাব ও ভাষা। এখানে ভাব ও ভাষা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে তাদের কথাগুলো কি অনেক অর্থপূর্ণ। কথাটা কি বুঝতে পারছেন, তাদের কথাগুলো কি অনেক অর্থপূর্ণ। যেমন আমার কথা আর ধরেন যে দেশের যে প্রধানমন্ত্রী হবে তার কথা, দুইটা কি এক হবে বলেন, কখনোই না। এটাই বলতেছে দেখেন যে তাদের কবিদের বাণী ছন্দের দুকুল প্রাণপণে আক্রিয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। পদ্মা ভাগীরথীর মতো, গুঞ্জন মানে ছন্দ বা আওয়াজ, পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী। এটা দুইটা নদীর নাম বলতেছে, কি কি, পদ্মা আর ভাগীরথী। পদ্মা ভাগীরথীর মতো, হ্যাঁ স্যার এখানে লক্ষণ সেন, আচ্ছা বলতেছে লক্ষণ সেন, খরস্রোতা যাহাদের বাণী। আই বলতে পারবেন কেউ এখান থেকে কোশ্চেন, বলেন তো বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটা? যেহেতু খরস্রোতা শব্দটা আসে, কে পারবেন দেখি, কে আমাকে উত্তর দিতে পারবেন? লক্ষণ সেন যেমন বখতিয়ার খিলজির আক্রমণ দেখে বা সৈন্য সামন্ত দেখে অবাক হয়ে গেছিল, নজরুল বলতেছে লক্ষণ সেন কতটুকু আর অবাক হয়েছে, আমরা বক্তৃতা যারা দেয় তাদের বক্তব্য দেখে এর চেয়ে বেশি অবাক হয়ে যায়। লক্ষণ সেন বখতিয়ার খিলজির সৈন্যদেরকে দেখে যেভাবে অবাক হয়েছিল, আমরা তার চেয়ে বেশি অবাক হয়ে যায় যে মানুষ এত কথা বলে কিভাবে। যমুনা হয় নাই, বলতে পারবেন কেউ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোথায়? একটু সিক্স সেন্স কাজ করেন তাহলেই হবে। নদীর পানি দিয়ে কিন্তু কারেন্ট হয় জানেন তো, নদীর পানি দিয়ে, নদীর পানির ইয়ার উপরে ফিজিক্সে করছেন, দেখি কেউ পারবেন? আচ্ছা কমেন্টে জানেন, নয়তো আমি উত্তর বলবো না। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী, মানে বক্তাদের কথা যারা অতিরিক্ত কথাবার্তা বলে, এটাই বলতেছে দেখেন, আমি তাহাদের বহু পশ্চাতে পাই, আমি তোমাদের মতো এত কথনে বিশ্বাসী না, আমি এত কথা বলতে পারি না। রাইট, সুলতানা নাবিলা, হ্যাঁ কর্ণফুলী নদী, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী নদী, ঠিক আছে। যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে, মানে কবি অতি কথনে অভ্যস্ত না, ঠিক আছে। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা। বুঝতে পারছেন বিষয়টা? আমার তো একমাত্র সম্বল হচ্ছে কি তরুণদের প্রতি আমার ভালো। দেখবেন, আপনি দেখবেন আমাদের রাষ্ট্রপ্রধান না এখন যে কোনো জায়গায় গেলে দেখবেন তরুণদেরকে উদ্দীপ্ত করার চেষ্টা করে। দেখেন যে তরুণরা এই করবে, তরুণরা এই করবে। এই জন্য আমরা তরুণরা কি বিরক্ত নাকি তার প্রতি আরো ভক্ত বলেন তো? হয়তো কেউ কেউ বিরক্ত থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু অনেকেই মনে হয় ভক্ত। কেন? কারণ উনি তরুণদেরকে দাম দিচ্ছেন। আর আমাদের মুরব্বী শ্রেণীর অনেকের কথাবার্তা কি বলেন তো, এই তোরা কি বুঝোস। তো যারা এই কথাটা বলে যে তোরা কি বুঝোস, তখন কি তাদের প্রতি কি আপনারা ভক্ত হন নাকি বিরক্ত হন বলেন তো? বিরক্ত হয়ে যান না? কি তোর পেটে কি, আমি তোর পেটে জন্ম নিছি না তুই আমার পেটে জন্ম নিছ, সেই অবিস্মরণীয় উক্তি মনে আছে? কেউ শুনছেন এই কথাটা? দেখ এটা বলতে থাকেন, আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, টানের টান, ঠিক আছে, মানে তরুণদের থেকে যে ভালোবাসাটা, এটাই হচ্ছে আমার একমাত্র সম্বল। তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়াছি, মানে যেই দিন থেকে আমি বুঝতে শিখছি, যৌবনকে যেদিন থেকে আমি কি বুঝতে শিখছি, ঠিক আছে, সেদিন হতেই বারবারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। মানে শ্রদ্ধার কথা বলতেছে যে যেদিন থেকে আমি কি যুবক বা যৌবন সম্পর্কে আমি বুঝতে পারতেছি, সেদিন থেকে কি যে গঠনমূলক কাজ করা বা সৃজনশীল কাজ করা, সেগুলো কাজ করার জন্য আমি চেষ্টা করে দিচ্ছি। যুবক হওয়ার পর থেকে কবি কি যৌবনকে শ্রদ্ধা করে আসতেছেন। জবা কুসুম সংকাশ, জবা কুসুম সংকাশ মানে হচ্ছে জবা ফুলের মতো, জবা ফুলের মতো। জবা কুসুম সংকাশ তরুণকে দেখিয়া, প্রথম মানব তরুণ অরুণকে দেখিয়া, মানে জবা ফুলের মতো উজ্জ্বল সূর্যকে দেখার কথা বলতেছে। জবা ফুলের মতো উজ্জ্বল সূর্যকে দেখা। জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছিল। আপনারা জানেন যে অনেকে সূর্য পূজা করে,
বলতে পারবেন সূর্য পূজা করে যে, এটা কথা বলতেছে। মানুষ যেমন সূর্য পূজা করে, কবি তেভাবে হচ্ছে কি তারুণ্যের পূজা করছে। ঠিক আছে, দেখি একটা লাইন এটা কোথায় আছে কে বলতে পারবেন, সেটা হচ্ছে কি সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না, এই লাইনটা কোথায় আছে কে বলতে পারবেন? যে কবিতা শুনতে চান না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, বলতে পারবেন কেউ? কমেন্টে জানান। সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছিল আমার প্রথম জাগরণ প্রভাতে। প্রথম জাগরণ মানে হচ্ছে যৌবনের জাগরণ কথা বলতেছে। আমার প্রথম জাগরণ প্রভাতে, ঠিক আছে, প্রভাবে না প্রভাতে, তেমনি করিয়া বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি, তাহার স্তবগান গাইয়াছি। স্তবগান মানে হচ্ছে প্রশংসা। স্তবগান শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আমি সবসময় কি তারুণ্যের পূজারী বা তরুণের প্রশংসা করে যাচ্ছি। তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী। তিমির বিদারী মানে হচ্ছে স্যার তিমির বিদারী, তিমির বিদারী মানে অন্ধকার দূর করা। তিমির বিদারী শব্দের অর্থ কি অন্ধকার দূর করা। এখন একটু দেখেন অন্ধকার দূর করার মানেটা কি। সূর্য উঠলে যেভাবে অন্ধকার দূর হয়, তেমনি ভাবে তারুণ্য আপনার মনের জড়তা দূর করে ফেলবে। বুঝতে পারছেন? সূর্য যেভাবে অন্ধকারকে দূর করে দেয়, তারুণ্য আপনার মনের জড়তা দূর করে দিবে। দেখেন, ধরেন সমাজের মধ্যে কোনো একটা কুপ্রথা চলতেছে, এইটার বিদ্রোহে বা এইটার বিপরীতে প্রতিক্রিয়া জানাইতে কারা বলেন তো? বুড়ারা নাকি তরুণরা? বলেন তো, যে কোনো অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসে কারা? মুরব্বীরা এগিয়ে আসে নাকি তরুণরা এগিয়ে আসে বলেন তো? 100% কি তরুণরা না? হ্যাঁ, দেখেন এই যে তারুণ্য তিমির তাহার স্তর, তরুণ অরুণের মতো। যে অরুণ শব্দের অর্থ সূর্য। সূর্য যেমন তিমির বা অন্ধকার দূর করে দেয়, তেমনি ভাবে তারুণ্য কি করে? মনের অন্ধকার দূর করে দেয়। সে যে আলোর দেবতা, আলোর দেবতা মানে সূর্য কথা বলতেছে। রঙের খেলা খেলিতে খেলিতে তার উদয়, কার? সূর্যের কথা বলতেছে। সূর্য দ্বারা তারুণ্য বোঝাচ্ছে। রং ছড়াইতে ছড়াইতে তার অস্ত। ঠিক আছে, আচ্ছা। যৌবন সূর্য যেথায় অস্তমিত, মানে যখনই আপনার তারুণ্য শেষ, যখনই আপনার তারুণ্য শেষ, এটা বলতে দেখেন যৌবন সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা। কুন্তলা শব্দের অর্থ চুল। ঠিক আছে, চুল। নিশীথি মানে হচ্ছে রাত। ঠিক আছে, রাত। এখন চুল রাত বুঝাচ্ছে না, মানে বুঝাচ্ছে হচ্ছে অন্ধকার রাত্রির শুরু। অন্ধকার রাত্রির শুরু মানেটা কি? মানেটা হচ্ছে যখনই আপনার মন থেকে তারুণ্য বিদায় নিবে, তখন থেকেই আপনার দুঃখের জীবন শুরু হয়ে যাবে। তারুণ্য বিদায় নিলে কি হয়ে যাবে? দুঃখের জীবন শুরু হয়ে যাবে। যৌবন সূর্য যেথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি। লীলাভূমি শব্দের অর্থ হচ্ছে কি জানেন? বিচরণ স্থান বলতেছে। সোজা অর্থে কি? মনের যৌবনের সমাপ্তি মানে কি? আপনার বার্ধক্যের দুঃখ শুরু হয়ে যাবে। একটু বুঝতে পারছেন? কঠিন লাগতেছে কিছু? যখনই আপনার মন থেকে তারুণ্য দূর হয়ে যাবে, তখন থেকে কি আপনার দুঃখ শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমাদের দেখবেন যে আমাদেরকে বয়সের আগে দেখবেন না আমরা বেশি বুড়া হয়ে যাই। বয়সের আগে আমরা এইটা করতে পারি না, ওইটা করতে পারি না, এই বৃষ্টিতে ভিজতে পারি না, ইত্যাদি ইত্যাদি। বইয়ে খুঁজে পাইতেছেন না? কি বলেন? এইচএসসি 26 বছর যৌবনের গান খুঁজে পাইতেছেন না? আগের বই থাকলে তো পাবেন না। আচ্ছা, তারপর দেখেন কি বলতেছেন। আমি যৌবনের পূজারী। পূজারী মানে বুঝছেন তো, যৌবনের ভক্ত আমি। আমি যৌবনের পূজারী কবি বলিয়াই যদি আমায় আপনারা আপনাদের মালার মধ্যমণি করে থাকেন। মালার মধ্যমণি বুঝছেন তো? কোনো ফুল দিয়ে মালা গাচ্ছেন, মালা, মালার একবারে মধ্যের যে ইয়াটা থাকে, বীজটা থাকে, ওটা কথা বলতেছে। মালার মধ্যমণি মানে আমরা বলতে পারি হচ্ছে প্রধান। ঠিক আছে, প্রধান ধরতে পারি, প্রধান বা গুরুত্বর কথা বলতেছি। মালার মধ্যমণি করিয়া থাকেন, তাহলে আমার অভিযোগ করার কিছু নেই। যে ঠিক আছে, আমি তরুণ মানুষ, আপনারাও তরুণ মানুষ, এই জন্য আমাদেরকে কি করে আমাকে একসেপ্ট করে নিছেন। আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করিয়া গ্রহণ করিলাম। কোনটা মহাদান? যে তারুণ্যের সাথে মিশতে পারার অধিকার বা তারুণ্যকে গ্রহণ করার অধিকার। ঠিক আছে, যে তরুণরা নজরুলকে কি করে নিছে? তরুণ হিসাবে গ্রহণ করে নিছে, এটাই বলতেছে। দেখেন, হ্যাঁ, আমি আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করে গ্রহণ করিলাম। দেখছেন, একবার মাথা নত করে গ্রহণ করলাম। আচ্ছা, আপনাদের দলপতি হয়ে নয়, দলপতি মানে নেতা, আমি আপনাদের নেতা হইতে চাই না। ঠিক আছে, নেতা। আপনাদের দলভুক্ত হয়ে আমি আপনাদের টিমমেট হইতে চাই। আমি আপনাদের নেতা হইতে চাই না, আপনাদের কি হইতে চাই? টিমমেট হইতে চাই। আপনাদের দলভুক্ত হয়ে সহযাত্রী হয়ে থাকতে চাই। এখন নেতা এবং সহযাত্রীর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে নেতা অন্যদেরকে কমান্ড করে,
যখন আপনি কাউকে কমান্ড করবেন দেখবেন কি যে অনেকে আপনার কথা শুনতেছে না, অনেকে আপনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। তো যখন আপনি নিজ থেকে সবার সাথে কাজগুলো করবেন, অন্যরা উৎসাহিত হয়েও কিন্তু কাজ করবে। এটাই বলতে থাকেন, আপনাদের দলপতি হয়ে নয়, আপনাদের সহযাত্রী হয়ে। আমাদের দলে কেউ দলপতি নেই, আমরা সবাই রাজা। আছে না একটা ছোটবেলায় গান শুনছেন, মনে আছে? আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। আমাদের দলে কেহ দলপতি নেই। আজ আমরা শত দিক হইতে শত শত তরুণ মিলাইয়া তারুণ্যের শতদল ফুটায় তুলতেছি। শতদল শব্দের অর্থ হচ্ছে পদ্ম। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে হচ্ছে তারুণ্যের জোয়ার। আমরা সব তরুণ না মিলে কি করতেছি? তারুণ্যের জোয়ার ফুটায় তুলতেছি। এই আপনারা কি জোয়ার ফুটাইছেন গত কয়েক মাস আগেটাকে? কি মনে হয় আপনাদের? বা আপনারা টিভিতে দেখছেন কিনা, ভিডিওতে দেখছেন কিনা, কি বলেন? যে শত প্রতিবন্ধকতার পর তরুণরা সবাই আসতেছে, তরুণরা সবাই এক হচ্ছে। কিরকম হয়েছে কারো ক্ষেত্রে? নাকি মনে হয় আপনারা কেউ দেখেনি নেই? রিলেট করে দেখেন। আচ্ছা যাই হোক, আজ আমরা তরুণ মিলে শত শত তারুণ্যের শতদল ফুটায় তুলে আসি। আমাদের সকলে মিলিয়ে আমার সকল মিলিয়ে এক সিদ্ধি। সিদ্ধি শব্দের অর্থ হচ্ছে সাধনা। আমাদের একটাই সাধনা, সেটা কি? তারুণ্যের সাধনা। ঠিক আছে, আমরা তারুণ্যের জয়গান গাইতেছি। এক ধ্যানের মৃণাল। মৃণাল শব্দের অর্থ পদ্ম ফুলের যে একটা ডাক থাকে না, ওটা কথা বলতেছে। দেখেন, এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই। মানে আমরা একই চিন্তা ভাবনা বা একই চিন্তাধারা দিয়ে আমরা বিকাশ হইতে চাই। সেটা চিন্তাধারাটা কি বলেন তো আমাদের? তারুণ্যের উত্থান। তারুণ্যের উত্থান, এটাই হচ্ছে আমাদের কি বিকশিত হওয়ার একমাত্র পথ। বার্ধক্য, এবার দেখেন বার্ধক্যের সংজ্ঞা কি দিচ্ছে। দেখেন বার্ধক্যের সংজ্ঞা এখান থেকে শুরু হয়েছে। বার্ধক্যের সংজ্ঞা যে বুড়া কারা, এই যে এবার আপনাদের সাথে মিলে গেলে আমি জানি না। বুড়া, বার্ধক্য তাহাই। কোনটা? যাহারা পুরাতনকে, পুরাতন মানে বুঝছেন প্রথা টথা আছে না, প্রথা, যারা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। মিথ্যা মানে বুঝছেন তো, জানে সমাজের মধ্যে এটা ফেক, তারপরে এটা মানবে। মৃত্যুকে মানে এই প্রথা মানার কারণে দেখবেন জীবন যৌবন পুরা শেষ, তারপরে এটাকে মেনে রাখে। এটা বলতেছেন বার্ধক্য তাহাই যা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। মানে পুরনো সংস্কার ধরে রাখতে চায় বা পরিবর্তনে বিশ্বাসী না। ডেমো দিচ্ছি আপনাদেরকে। যেমন যৌতুক প্রথা কি প্রচলিত আছে না এখনো, বলেন তো? এবার এই যৌতুক প্রথা প্রচলিত রাখার ক্ষেত্রে কাদের অবদান বেশি? কি তরুণদের নাকি মুরব্বীদের, বলেন তো? কি মনে হয় কোনো জায়গায় যৌতুক নাই? এই যৌতুক প্রথা রাখার ক্ষেত্রে কাদের অবদানটা বেশি, তরুণদের নাকি মুরব্বীদের, বলেন তো? দেখবেন আপনি মুরব্বীদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবেন না, আপনার বিরুদ্ধে খেপা উঠবে। হ্যাঁ তোরে বড় করছি পোলা, তুই এটার কথা কসকে লেগা, বা এইটা ছাড়া সমাজ চলে না, ফার্নিচার দাও, এই দাও, ইত্যাদি ইত্যাদি হাবিজাবি এগুলো কথা বলতেছে। দেখেন, যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, মায়ায় আচ্ছন্ন, এটা বলে মায়াচ্ছন্ন। নবমানবের অভিনব জয়যাত্রা শুধু বোঝা নয়, বিঘ্ন। মানে সিদ্ধি মানে সাধনা স্যার, সিদ্ধি। নবমানবের মানে তরুণদের জয় যাত্রার শুধু কি না, শুধু বোঝা না, বিঘ্ন। এরা তো আমাদের সাথে সাপোর্ট করেই না, বরঞ্চ আমাদেরকে উল্টারও বাধা দেয়। বুঝতে পারছেন বিষয়টা? আমাদেরকে তো সমর্থন করে না, বরঞ্চ কি উল্টারও বাধা দেয়। এটা কারা? এটা হচ্ছে বৃদ্ধরা। ঠিক আছে, এই যে সমর্থন তো করেই না, বরঞ্চ কি করে, আরো বাধা দেয়। শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলেয়া যারা কুচকাওয়াজ করিতে জানে না। ঠিক আছে, মানে যারা সময়ের সাথে চলতে পারে না, কুচকাওয়াজ চিনছেন তো, আর্মিরা যে একসাথে চলে, এটা বলতেছে। দেখেন, পারেই না। ধরেন আপনি মোবাইল চালাচ্ছেন, মোবাইল দিয়ে আপনি ভালো কাজও করতে পারেন, খারাপ কাজও করতে পারেন। তার মানে তো এই না যে আপনি মোবাইল চালাইতেই পারবেন না, আপনি ইন্টারনেট দেখতেই পারবেন না। এইটা কখনো সলিউশন হইতে পারে না। এটা বুঝতে থাকেন, যারা নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলে যারা কুচকাওয়াজ করিতে জানেই না, আবার কি পারেই না। ঠিক আছে, মানে সময়ের সাথে মিলে চলতে পারে না। ঠিক আছে, যাহারা জীব হইয়াও জড়, কাদের কথা বলতেছে বলেন তো? বৃদ্ধদের কথা বলতেছে। এদের মধ্যে কোনো প্রাণ শক্তি নেই, এটাই বলতেছে। যারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়ে রয়েছে। অটল সংস্কার, অটল মানে হচ্ছে তাদের যে কুপ্রথা, এখান থেকে তারা টলেই না, টলে যাওয়া মানে সরেই না, তাদের প্রথা থেকে তারা কোনোভাবেই সরতে চায় না। বলছে অটল সংস্কারের পাষাণ স্তূপ, পাষাণ মানে বুঝছেন তো, পাষাণ স্তূপ মানে পাথরের মতো আঁকড়িয়া পড়ে রয়েছে, বুঝছেন? পাথরের মতো আঁকড়িয়া পড়ে রয়েছে। এরকম পাথর আঁকড়ে ধরে না মানুষ, মানে বুকের মধ্যে কষ্ট আঁকড়ে ধরা, এইভাবে তারা কুপ্রথাটাকে আঁকড়ে ধরে পড়ে আছে। এটা বলতে কুসংস্কারকে বুকে চেপে ধরে রাখে, এটাই হচ্ছে কি বৃদ্ধ। এবার দেখেন কি বলতেছে, বৃদ্ধ তাহারাই
যাহারা নব অরুণোদয় দেখিয়া, অরুণোদয় মানে বুঝছেন তো সূর্য, সূর্য ওঠা দেখা, যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের দ্বারে ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। মানে সূর্যের আলো বাসায় আসবে, সূর্যের আলো মানে হচ্ছে এখানে পরিবর্তন কথা বলতেছে, সমাজের পরিবর্তন এটার কথা বলতেছে, যে যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে, ঠিক আছে, যে কোনো পরিবর্তনের ভয়ে তারা কি করে বলেন তো, দরজা বন্ধ করে রাখে, ঠিক আছে, যারা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আলোক পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে, অভিসম্পাত মানে বুঝছেন তো, অভিশাপ দিতে থাকে, মানে শিশুদের কল কোলাহলে বা শিশুদের উচ্ছলতা দেখে, কি বলে এটাকে, প্রাণ উজ্জ্বল দেখে তারা কি করে, অভিশাপ দেয়। মনে আছে আপনাদের হচ্ছে ছোটবেলায় খেলতেন, মুরব্বীরা এসে বকা দিত, কারো ক্ষেত্রে এমন হয়েছে ছোটবেলা বাচ্চারা খেলতেছে, এই বকা দিত, এই ভাগ এন থেকে খেলো স্কিল লেগা পড়তে বয় ইত্যাদি ইত্যাদি, বলতো না এরকম? আচ্ছা, অভিসম্পাত করি থাকে। জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাবিশ্বাস বহিতেছে, নাবিশ্বাস মানে হচ্ছে শ্বাসকষ্ট, নাবিশ্বাস, এটার মানেটা কি স্যার? আপনি প্রচুর লেখাপড়া করছেন, আপনি একজন বিটিএস ক্যাডার, সরি বিসিএস ক্যাডার, ভালো কথা, আপনি কি প্রচুর লেখাপড়া করছেন, লেখাপড়া করার পরে আপনি মানুষের সাথে মিশতে পারতেছেন না, বা আপনি গোল্ডেন এ প্লাস পাইছেন, আপনি মানুষের সাথে মিশতে পারতেছেন না, আপনি পরীক্ষার কারণে সোশ্যাল ওয়ার্কগুলো করতে পারতেছেন না, এইটাই বলতে দেখেন, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাবিশ্বাস বইতেছে, মানে অতি বিদ্যার কারণে যারা সাধারণ মানুষের সাথে মিশে কি করতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, বুঝছেন, একটা অ্যারিস্টোক্রেসি, একটা মানে এলিট এলিট ভাব চলে আসে, এই হচ্ছে বুড়া। অতি জ্ঞানের অগ্নিমান্দে যারা কঙ্কালসার, অগ্নিমান্দ মানে বদহজম, মানে এত বেশি জানে সে, জানার পরে না কারোর সাথে মিশতেই পারতেছে না, এটাই বলতেছে না, অতি জ্ঞানের অগ্নিমান্দে যাহারা আজ কঙ্কালসার বৃদ্ধ তাহারাই, ইহাদের ধর্মই বার্ধক্য। তাহলে বার্ধক্য সংখ্যা বুঝছেন তো, উপরে যেগুলো আছে এগুলোই হচ্ছে বার্ধক্য। বার্ধক্যকে সবসময় বয়সের প্রেমে বাধা যায় না, মানে বয়সের বিবেচনায় সবসময় যৌবন বা বার্ধক্য নির্ণয় করা ঠিক না। বয়স একটা জাস্ট একটা সংখ্যা, যেমন 18 থেকে 40 মানে হচ্ছে আপনি যুবক না, এটা কোনো কিছু না, আপনার কর্মই প্রমাণ করবে কি আপনি যুবক নাকি আপনি বৃদ্ধ, এটা বলতে থাকেন। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না, মানে বয়স বিবেচনা করেই যৌবন বার্ধক্য নির্ণীত হয় না, এটা কি কর্মই এটার সংজ্ঞা তুলে দেবে। বহু যুবককে দেখিয়াছি, এই যে আমাদের কথা বলতেছে, বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে, মানে যারা বাহ্যিকভাবে যুবক, ঊর্ধ্ব মানে হচ্ছে কি ইউনিফর্ম, বুঝছেন, পোশাক, ইউনিফর্ম বা পোশাক, আর্মির পোশাক ধরেন, বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, মানে দেখতে যুবক কিন্তু আসলে বুড়া, কাজের ক্ষেত্রে কি তারা বুড়া, মানে ভয় বা ভীতি তাদের মধ্যে একটা কাজ করে, ভীতি। মনে করেন কথার কথা, আপনি কোনো পিকনিকে যাবেন, ঠিক আছে, আম্মু দিবে না, আসেন এরকম। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে, ঠিক আছে, জীর্ণাবরণ মানে আবরণ মানে বুঝছেন তো, চাদর, চাদরের তলে, ঠিক আছে, এটা জীর্ণাবরণ, ধরেন চাদর, চাদরের নিচে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। মেঘলুপ্ত সূর্য মানে বুঝছেন, আকাশে যখন মেঘ না থাকে তখন সূর্যের তেজ বেড়ে যায় কিনা, মারাত্মক পরিমাণে তেজ বেড়ে যায়, বলতে থাকেন মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। বুঝতে পারছেন, যেমন শুধু বয়সেই তাহলে কি করে না, তারুণ্য বা বার্ধক্য নির্ণয় করে না। ধরেন আমাদের সময়, এখনকার সময় ধরেন আমাদের যিনি, ধরেন ডক্টর ইউনূসের কথাই বলতেছে, দেখেন ওনার 86 বছর, মিটিং করতেছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, তারপর আলোচনা করতেছে, লেকচার দিচ্ছে, ঠিক আছে, আমার আপনার মতো গা, এটাই বলছে প্রদীপ্ত যৌবন। তরুণ নামের জয় মুকুট শুধু তাহাদের, এই যে তরুণ কারা এবার সংজ্ঞা দিচ্ছে, তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ। এখানে কোন ধরনের শক্তির কথা বলতেছে, শারীরিক ও মানসিক শক্তি। বেসিক্যালি হচ্ছে কি আপনি মেন্টালি ফিট থাকতে হবে, ঠিক আছে, মানসিক শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার নেয়, মানে খুব দ্রুতগামী হবে, ঠিক আছে, মরা ধরা না আমার আপনার মতো, গতিবেগ ঝঞ্ঝা, ঝঞ্ঝা শব্দের অর্থ ঝড়ের মতো তার গতি থাকবে, ঠিক আছে। তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, মার্তণ্ড শব্দের অর্থ সূর্য, আষাঢ় মাসের তেজই সূর্যের মতো থাকবে, আষাঢ় মাসের সূর্যের প্রখরতা বা উজ্জ্বলটা অনেক বেশি থাকে, এটা বলতে থাকেন। নির্মেঘ মানে হচ্ছে মেঘহীন, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যার আশা, সম্ভাবনা থাকতে হবে তার মধ্যে, ঠিক আছে, হঠাৎ কিছুর থেকে কিছু হইলে সে হতাশ হয়ে যাবে না, আমি কি এটা চাইছিলাম, আমি কি আর পারবো না, ঠিক আছে। ধরেন আপনি পরীক্ষায় খারাপ করতেই পারেন, তার মানে কি আপনি ঝুলে পড়বেন, আপনি শেষ, লাইফে শেষ, আপনি ইউনিভার্সিটি চান্স নাই পাইতে পারেন, তার মানে কি আপনার জীবন শেষ না, আশা থাকতে হবে, হ্যাঁ আমি এটা পারি নাই অন্যটা পারবো, ঠিক আছে। ক্লান্তিহীন যার উৎসাহ,
কাজের মধ্যে যে কোনো ক্লান্ত হয় না, এটা ক্লান্তিহীন যার উৎসাহ, বিরাট যার ঔদার্য, তাই সে মেন্টালি অনেক বড় মানসিকতার পরিচয় দিতে হবে, অনেক বড় মানুষ, সবাইকে আপন করার মতো মানসিকতা তৈরি করতে হবে, এটাই বলছেন। বিরাট যার ঔদার্য, অফুরন্ত যার প্রাণ, ঠিক আছে, অফুরন্ত অটল যার সাধনা, মানে এক, মানে এটাকে আমরা বলতে পারি অবিচল। অবিচল মানে বুঝছেন, অবিচলতা মানে অবিচল মানে সাধনা অটল, আমার সাধনা বা আমার উদ্দেশ্য থেকে আমি কখনো কি সরে যাব না। অটল যার সাধনা, মৃত্যু যার মুঠি তলে, যে মৃত্যুকে কখনো ভয়ই পায় না, এরই হচ্ছে তরুণ। এবার বলেন আপনার আমার মধ্যে কয়জনের মধ্যে এরকম কয়টা গুণ আছে? আপনাদের কারোর মধ্যে এই গুণ আছে? হ্যাঁ, তারুণ্য নাই মনে হয় কারো কাছে নাকি? আচ্ছা, বিপুল যার উৎসাহ, হ্যাঁ, মৃত্যু যার মুঠি তলে। ওকে, এবার দেখেন তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মধ্যে, ভালো কথা, তারুণ্য দেখিয়াছি। বেদুইন চিনছেন তো, আরবের যাযাবর যারা, এদের মধ্যে তারুণ্য, এরা কোনো নিয়ম নীতি মানে না, সোজা কথা এটাই। তারুণ্য দেখিয়াছি মহাসমর, সমর শব্দের অর্থ হচ্ছে কি, যে সেনাবাহিনীর প্রধান বলতেছে, মহাসমর যুদ্ধের সেনানায়ক, মহাসমরের সৈনিকের মুখে। যেমন এই দেখেন, আমি আপনি যে বয়সে হচ্ছে কি করতেছি, ফেসবুক চালাইতেছি, আমি আপনি যখন ইনস্টাগ্রামের ছবি আপলোড দিয়ে বা ইয়া করে টাইম নষ্ট করতেছি, আমাদের মতো বয়সীরা তখন কি করতেছে, যুদ্ধ করতেছে, কেউ কোনো রসায়নের মৌল আবিষ্কার করতেছে, কেউ মানে হচ্ছে ভালো ভালো কাজ করতেছে, এরা হচ্ছে তরুণ, ঠিক আছে, আমরা না। মহাসমরের সৈনিকের মুখে কালা পাহাড় রশিতে, কালা পাহাড় হচ্ছে একজন হচ্ছে কি, মানে যোদ্ধা, অসীমানি হচ্ছে তরবারি, কালা পাহাড় হচ্ছে সে হিন্দু থেকে মুসলমান হয়েছিল, পরবর্তীতে হচ্ছে অনেক মন্দির সে ধ্বংস করছে। এই যে নিয়ম না মানার যে মানসিকতা, ওইটাকেই বলতেছে হচ্ছে যৌবন, ঠিক আছে। আচ্ছা, কামাল, কামাল মানে হচ্ছে কামাল আতারতু করি মুসোলিনি, মুসোলিনির বাড়ি হচ্ছে ইতালিতে, মুসোলিনি হচ্ছে কিন্তু ফ্যাসিবাদের জনক, মুসোলিনি মানে হাসিনার গুরু। সানিয়াত সেন, সানিয়াত হচ্ছে চীনের জনক, চীনের সানিয়াত, লেনিনের শক্তি, লেনিন এ হচ্ছে রাশিয়া, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, আপনি রুশ বিপ্লবের নাম নিশ্চয়ই শুনছেন, এই যে এদের কথা বলতেছে, মানে এদের মধ্যে আমরা তারুণ্য দেখছি। আমরা অত দূর যাওয়ার দরকার নেই, আমরা এখন বলতে পারি আমরা ইউনুসের সাহেবের মধ্যে তারুণ্য দেখছি, আমরা হচ্ছে আমাদের মধ্যেই তারুণ্য দেখছি কয়েক মাস আগে, ইত্যাদি ইত্যাদি। যৌবন দেখিয়াছি তাহাদের মধ্যে, এইবার দেখেন কি বলতেছে, তাহাদের মধ্যে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়ে প্রাণ হারায়। আরে ভাই, তোরে কে বলে তুই মহাকাশে চলে যায় মরে যাবি, দরকারটা কি? কিন্তু না, মানুষের কি আশা উদ্দীপনা বা কি বল উৎসাহ হারায় না কখনো, বুঝতে। তো যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, আবিষ্কারক রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়া, মানে নতুন নতুন গ্রহ, নতুন নতুন নক্ষত্র আবিষ্কারের সন্ধানে গিয়া আর ফিরে না। ফর এক্সাম্পল যে অ্যাস্ট্রোনটস যারা, ঠিক আছে, নাসার কথা আমরা বলতে পারি। গৌরী শৃঙ্গ কাঞ্চন জঙ্ঘার শীর্ষদেশ অধিকার করিতে গিয়া যারা তুষার ঢাকা পড়ে। এটা বলি, রিসেন্টলি ইউটিউবে একটা ভিডিও দেখলাম কয়েক পর্বের, যে নাফাখুম বা সামথিং কোন একটা চূড়া সামিট করা, 5-7 পর্ব হয়তো কেউ দেখছেন বা হয়তো কেউ নাও দেখতে পারেন, ঠিক আছে। তো দেখেন ওইটা দেখা মানে এত প্রতিকূল অবস্থা, ওই সমস্ত সামিটগুলা বা পাহাড়ের উপরে উঠা, আরাকান আর্মির ভয় থাকে, ভাল্লুকের ভয় আছে, তারপর হচ্ছে ওইখানে যারা স্থানীয় আছে তাদের ভয় আছে, সেনাবাহিনীর ভয় আছে কত, তারপরে পালায় 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 কি করতেছে, সামিট করতেছে। তো দেখেন আমি বাসা বিচ্ছিত, তোকে দরকারটা কি, তোর যাওয়ার দরকারটা কি, এমনি ভালো আছে, সমস্যাটা কি? না, এটাই তারুণ্য, তাদেরকে কখনো দমায় রাখা যায় না, এটাই বলতে। দেখেন গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা মানে পাহাড়ের চূড়ার কথা বলতেছে, হিমালয়ের চূড়া, হিমালয়ের শীর্ষদেশ উদ্ধার, মানে হিমালয় জয় করতে গিয়া যারা তুষার ঢাকা পড়ে। আপনারা জানেন যে হিমালয় জয় করতে যায় কিন্তু কি হয়, অনেক মানুষ মারা যায়, জানেন এটা? হিমালয়ের চূড়ায় উঠতে যায়, বরফের চাপা পড়ে মারা যায়, ঠিক আছে, এরকম। তারপর দেখেন অধিকার করতে গিয়ে তুষার ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মনু, অতল সমুদ্র মানে সমুদ্রের নিচে, ডুবুরিদের কথা যদি আমরা বলি, ঠিক আছে, ডুবুরি, ডুবুরি না আসলে যারাই সমুদ্র নিয়ে গবেষণা করে এটা কথা বলতেছে। অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে। সলিল সমাধি মানে হচ্ছে পানিতে মৃত্যু, পানিতে মৃত্যু, কথাটা বুঝতে পারছেন, লাভ করে। মঙ্গল গ্রহ চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ শেষ। তোর দরকারটা কি, তুই ঢাকা শহর রেখা মঙ্গল গ্রহে যাওয়ার দরকারটা কি? এটি হচ্ছে তারুণ্য, নিরুদ্দেশ হয়ে যায়। পবন গতিকে পশ্চাতে ফেলিয়া, মানে বাতাসের গতিকে, পবন শব্দ তো বাতাস, বাতাসের গতিকে পেছনে ফেলে যারা উড়িয়া যাইতে চায়, ধরেন আপনি প্যারাসুট দিয়া বা কোনো কিছু আবিষ্কার করে কি মানে বাতাসে সে বিট করতে চাইতেছে,
উড়িয়া যাইতে চায়, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়নমণি নিভিয়া যায়, টেলিস্কোপ দিয়া দেখতে 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 এখন চোখে দেয় না ঠিক মতো, এটা বলতেছে দেখেন, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে গিয়ে যাহাদের নয়নমণি নিভিয়া যায়, যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মধ্যে। দেখছেন এদেরকে কবি কি বলছে? দুরন্ত। আপনারা কেউ একটা কবিতা পড়ছেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে, পড়ছেন কেউ? পড়ছেন? এই দুরন্ত। যৌবনের মাতৃরূপ, যৌবনের মাতৃরূপ মানে হচ্ছে যৌবনের সেবা পরায়ণ দিক। কোনটা বলতেছে দেখেন, যৌবনের মাতৃরূপ দেখিয়াছি সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে। সব মানে বুঝছেন তো, লাশ। লাশ যেমন করোনার মধ্যে মনে আছে এরকম, করোনার মধ্যে এরকম যে অনেকে মারা গেছে, তাদেরকে হচ্ছে তাদের নিকটাত্মীয় নাই, তাদের নিকটাত্মীয় পরে অন্যরা যায় হচ্ছে লাশ দাফন করছে বা সব দাহ করছে, ওটা কথা বলতেছে দেখেন। সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে গোরস্থানে, অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে। এই যে আত্মারা, এই যে আত্মারা নিজে কামাই করে না, নিজের টাকা নেই, অথচ কি করতেছে? বিভিন্নভাবে হচ্ছে কি সাহায্য সহযোগিতা কালেক্ট করে তারা কি করতেছে? দুর্ভিক্ষ বা যারা বন্যায় পীড়িত তাদেরকে কি করতেছে? যে সাহায্য করতেছে। কি করতেছে না এরকম করি নেই আমরা? কি করছিলেন কখনো? মানে যাইতেই হবে যে এমন না, টাকা পয়সা দিয়ে তো হেল্প করছেন নাকি? এই যে আপনারা বিভিন্ন ইভেন্টে কি করেন, এই যে বাচ্চারা এই এসএসসি এইচএসসি আপনারাই তো কি করেন, একটা বক্স নিয়ে অমুকের সাহায্যে গিয়ে আসুন, তমুকের সাহায্যে গিয়ে আসুন, এটি হচ্ছে কি তারুণ্যের সেবা পরায়ণ দিক, যেটা আপনারা। আচ্ছা, বন্ধুহীন রোগীর শয্যা পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, একজন রোগী তার কেউ নেই, বন্ধুহীন রোগীর শয্যা পাশে থাকিয়া সে রাতের পর রাত পরিচর্যা করতেছে। হসপিটালের ডাক্তাররা, ডাক্তারদের কথা যদি আমরা বলি, ডাক্তাররা কোনোভাবেই চায় না কোনো রোগী মারা যাক, কিন্তু আমরা এটা বিশ্বাসই করতে চাই না। আমরা বিশ্বাস যে হাসপাতালের মধ্যে আজরাইল আইব কি লেগা, আমাদের চিন্তা ভাবনা ওইটা। এটা যখনই হাসপাতালের মধ্যে কোনো রোগী মারা যায়, ভুল চিকিৎসায় মরে গেছে গা, তো ভাই তুই সঠিক চিকিৎসাটা কর, কোনটা ভুল? ঠিক আছে, আমরা বিশ্বাসই করতে চাই না বাঙালিরা যে কি হাসপাতালের মধ্যে আজরাইল আসতে পারে, এটা আমরা বিশ্বাসই করতে চাই না। যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে। এই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে বিভিন্ন গানের গ্রুপ হয়েছিল, যারা বিভিন্ন জায়গায় কি করে সাহায্য সহযোগিতা করে, ঠিক আছে, যে টাকা পয়সা কালেক্ট করার জন্য ইয়ে করছিল, এটা কথা বলতে দেখেন। যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, তরুণদের কথা বলতেছে। যখন দুর্বলের পাশে বল হয়ে দাঁড়ায়, মোটিভেশন, বুঝছেন, উৎসাহ দেয় দুর্বলের পাশে। নিজে পরীক্ষায় ফেল করছে কিন্তু তার এইচএসসি কি ছোট ভাইটাই যে আছে এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদেরকে কি করতেছে? মোটিভেশন দিচ্ছে। এই যে তারুণ্য, হতাশার বুকে আসা যায়। এখন এটা বয়সের সাথে না, আপনাদের সাথে একটু মিলাই। ধরেন আপনি কোনো কারণে কোনো পরীক্ষায় খারাপ করছেন, আপনার চিন্তা ভাবনা, আল্লাহ আমার বাপ মা কি বলবে, তখন যদি আপনার বাবা এইটা বলে যে মা তুমি কি করছো বা বাবা তুমি কি করছো, এটা চিন্তার কোনো কারণ নাই, সামনের জন্য ট্রাই করো, তুমি তোমার সর্বাত্মক চেষ্টা করছো, হতাশ হওয়ার মতো কিছু নেই, ঠিক আছে, আশা করি তুমি পারবা, আর না পারলেও চিন্তা নেই, আমরা আছি তোমাদের পাশে, তোমরা দূরে সরাই দিব না। এইটা শুনলে আপনার মনটা বড় হয়ে যাবে না বলেন তো? এই যে উৎসাহ দেওয়ার কথা বলতেছে। তো দুর্ভাগ্যক্রমে আমাদের ফ্যামিলি থেকে আমরা উৎসাহ তেমন একটা পাই না। কি কথা বুঝছেন? যখন দুর্বলের পাশে বল হয়ে দাঁড়ায়, হতাশার বুকে আশা জাগায়। আই রে, পড়া বুঝতেছে কিনা? ইহাই যৌবন, এই ধর্ম যাদের তারাই তরুণ। ঠিক আছে, তাহলে মনে হয় আমরা আমাদের তারুণ্যর বৈশিষ্ট্য কিছুটা হলেও আছে নাকি? কিছু কিছু বৈশিষ্ট্য আছে আমাদের নাকি? তাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই, মানে তারা দেশ জাতি ও ধর্মের মধ্যে সীমাবদ্ধ না, তারা সবার জন্য কাজ করে, সবার জন্য কাজ করে। এই আপনারা কেউ একটা কবিতা পড়ছেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, কি পড়ছেন কেউ? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। ওইখানে একটা লাইন আছে এরকম, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, বলতেছে কান্ডারি ডুবেছে মানুষ সন্তান মোর মার। মনে করেন না একটা নৌকা ডুবে যাচ্ছে, মানুষ সবাই বাঁচাও বাঁচাও বলতেছে, আপনি নৌকা দিয়ে যাচ্ছেন তাদেরকে উদ্ধার করতে, আমি কি বলবেন? তুই মুসলমান তাহলে ওঠ, তুই হিন্দু তোর নাম, এটা করবেন? এটা করবেন না। এটাই হচ্ছে কি তারুণ্য, যে তারা কোনো দেশ জাতি বা কোনো ধর্মের জন্য সীমাবদ্ধ না। দেশকাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বেই হাদের সেনানিবাস। মানে কি, তারা কি দেশ জাতিতে সীমাবদ্ধ না, তারা আরো বড় চিন্তা করে, তারা সব মানুষের জন্য চিন্তা করে। ঠিক আছে, এটা বলতেছে দেখেন সেনানিবাস। আজ আমরা মুসলিম তরুণীরা, এইটা হচ্ছে কি জানেন, এটা মুসলমানদের একটা সম্মেলনে যায় নজরুল ভাষণ দিছে, তো খুব স্বাভাবিকভাবে মুসলমানদের কথাই তো বলবে।
আজ আমরা মুসলিম তরুণরা যেন অকুণ্ঠ চিত্তে মুক্ত কণ্ঠে বলতে পারি। অকুণ্ঠ চিন্তে মানে হচ্ছে নির্দ্বিধায়, আমাদের মধ্যে কি যেন কখনো হতাশা না থাকে, এটাই বলতেছে। দেখেন, নির্দ্বিধায় বলতে পারি, মুক্ত কণ্ঠে বলতে পারি, ধর্ম আমাদের ইসলাম। এটা কোন ধর্ম? আমরা প্র্যাকটিস, আমাদের বিশ্বাস। ধর্ম কি বা বিশ্বাস কি? আমাদের ইসলাম, আমাদের ধর্মীয় বিশ্বাস ইসলাম। তো প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। এটা কি? এটা হচ্ছে কাজের কথা বলতেছে। একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে কাজ। মনে করেন, কথার কথা, আপনি ধর্মীয়ভাবে মুসলমান হইতেই পারেন, খুবই স্বাভাবিক। তার মানে কি আপনি হিন্দুদের উপকার করবেন না? হিন্দুদেরকে ধরে কি অত্যাচার করবেন? এটা তো, বা আপনি হিন্দু হইতেই পারেন, তার মানে কি যে কোথাও যদি মানুষ মারা যায়, ধরেন ফিলিস্তিন বলেন বা কোনো দেশে যদি মানুষ মারা যায়, আপনি কি সেখানে কি মানে কি বলবেন, খুশি প্রকাশ করবেন? কখনোই না। আমরা অনেক সময় ভিন্ন ধর্মী ইয়াকে তো আমরা খুশি প্রকাশ করি, এটা কখনোই করা যাবে না। কথাটা বুঝতে পারছেন যে আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম বা আমরা কাজ করব কি তারুণ্যর মতো। আর তরুণরা কোনো দেশ জাতির ক্ষেত্রে কি না, সীমাবদ্ধ না। যৌবনকে, হ্যাঁ, আমাদের তারুণ্য যৌবন, মানে আমাদের অনুপ্রেরণা হচ্ছে তারুণ্য। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের, মানে আমরা কার? বিশ্ব মানবতার জন্য। আমরা কাদের জন্য? বিশ্ব মানবতার জন্য, ঠিক আছে। আমরা মুরিদ যৌবনের, মুরিদ শব্দের অর্থ হচ্ছে শিষ্য। আমরা কার শিষ্য? যৌবনের, বা আমরা বলতে পারি আমরা সত্যের শিষ্য। সোজা কথা এটাই। এটা কোনো মুসলমান করুক, কোনো হিন্দু করুক, যেই করুক না কেন, আমরা সত্যের পক্ষে থাকবো, শেষ, এটাই। এই জাতি ধর্ম কালকে অতিক্রম করতে পারছে যাদের যৌবন, মানে যারা এই সংকীর্ণ কার্য পরিধিতে যারা সীমাবদ্ধ না, এটা কথা বলতেছে। এই জাতি ধর্ম কালকে অতিক্রান্ত করতে পারছে যাদের যৌবন, তারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। তা কারা মহামানব বলেন তো? যারা কোনো জাতির জন্য কিনা সীমাবদ্ধ না। উদাহরণ দিই, যেমন দেখেন মহাত্মা গান্ধী, নাম শুনছেন তো? তো মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক। উনি কি করছে? সবাইকে ডাক দিচ্ছে, আসলে আমরা আন্দোলন করি। তো মুসলমানে কি চিন্তা করছে, এই সেই এবার তো হিন্দু, আমি যাবো কি লেখা, কি এরকম হয়েছে? এরকম করে না। বা মনে করেন যে কোনো মুসলমান ডাক দিছে, ধরেন পাকিস্তানের ক্ষেত্রে ধরেন জিন্না ডাক দিছে, বা আমাদের ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান ডাক দিছে, শেখ মুজিবুর রহমানের কথাই বলতেছে। তখন কি আমরা চিন্তা করছিলাম এই শেখ মুজিবুর রহমান যেহেতু মুসলমান তাহলে হিন্দুরা যাবো না? এটা চিন্তা করছে? এটা না, এটাই বলছে। দেখেন, দেশ জাতির ধর্ম কি ধর্মের কার্য পরিধি তারা সীমাবদ্ধ থাকলে হবে না, তাদেরকে কি আরো বড় চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। তাহাদিগো সকল ধর্মের, সকল দেশের লোক সমানভাবে শ্রদ্ধা করে। আচ্ছা, এবার কি বলতেছে দেখেন, পথপার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পরপর হয়েছে। এবার কিছু কথা হবে, এগুলা ভাইরাল হয়ে যাবে এগুলা কথা বললে, ঠিক আছে। পথপার্শ্বের ধর্ম অট্টালিকা, ধর্ম অট্টালিকা মানে ধর্মের নামে যে ধর্ম বা ধর্মের যে প্রভাব, ধর্মের প্রভাবের কথা বলতেছে, আজ পরপর হয়ে আছে, মানে একবারে কি পড়ে যাচ্ছে। তাহাদিকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। আরে ধর্ম দূরে সরাই দিবেন? না 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 না, ধর্ম ভাঙিয়া ফেলা মানে ধর্মের দূরে সরাই দেওয়া না। মনে করেন ধর্মের নামে কোনো কুসংস্কার ঢুকছে, এইটাকে দূর করার দায়িত্ব আমাদের। আর আপনি মুসলমান, ধরেন আপনারা লাল সালু পড়ছেন না? লাল সালু কেউ পড়ছেন কিনা জানি না। লাল সালুর মধ্যে মসজিদ যে মাজার কেন্দ্রিক কুসংস্কারটা আনে, এটা কি ধর্মের নামে আনে না? আনে। এখন মসজিদের কুসংস্কার ভাঙতে গেলে কি বলবে? ইসলামের মধ্যে তুমি হাত দিছো, কত বড় সাহস! জি না, আমি ইসলামের মধ্যে হাত দিই নাই, ইসলামের নামে যে কুসংস্কারগুলো চলতেছে সেটার বিরুদ্ধে হাত দিছে, এটাই বলতেছে নজরুল। দেখেন, পথপার্শ্বের ধর্মটালিকা কাজ পরপর হয়ে আছে, তাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই কি আমাদের ধর্ম, ঠিক আছে। এই কুসংস্কার দূর করাটাই কি আমাদের ধর্ম। ওই জীর্ণ অট্টালিকা, মানে ধর্মের কথা বলতেছে, ওই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। মানে ধর্মের অপব্যবহার কারণে জাতির অকল্যাণ বয়ে আনতে পারে। কে আরে না, কি বলেন? ধর্মের অপব্যবহারের কারণে জাতির অকল্যাণ আসতে পারে কিনা? 100% আসতে পারে, এটাই বলতেছে। দেখেন, বহু মানব জাতির মৃত্যু হইতে পারে। যে ঘর আমাদের আশ্রয় দিয়েছে, যে ঘর বলতে কোনটা? আমাদের ধর্মের কথা বলতেছে, ইসলাম। মানে আমাদের আসল পরিচয় কি ছিল বা আমাদের পরিচয় কি ছিল? আমরা মুসলিম যুবক। তো বলতেছে দেখেন, যে ঘর আমাদের আশ্রয় দিয়েছে, ইসলামের মাধ্যমে আমরা পরিচিত হয়েছি, তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পরিবার উপক্রম হয়, মানে আপনি একটা বাসায় আছেন, এই বাসাটা কি দেয়াল টেল ভাঙ্গা ভুঙ্গা, যে কোনো মুহূর্তে ভূমিকম্প হলে আপনি শেষ, ঠিক আছে, বা যে কোনো মুহূর্তে দেয়াল টেল পরে আপনি মরে যেতে পারেন, বুঝতে দেখেন। তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পরিবার উপক্রম হয়, তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস একমাত্র
তরুণদেরই আছে। কথাটা কি বুঝতে পারছেন? মানে ধর্মের নামে যে অপব্যবহার বা ধর্মের নামে যে যে কুসংস্কারের কথা বলতেছে, এইটা দূর করার একমাত্র শক্তি কাদের আছে? তরুণদের আছে। আবারও বলতেছি, ধর্মের নামে কুসংস্কার। আচ্ছা, খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, খোদার দেওয়া পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে যেমন উদাহরণ দিই, মনে করেন আপনি যে কি করতেছেন, ওই যে দেখছেন না কয়েকদিন আগে যে কারো দোকান ভাঙচুর করতেছেন, লুটপাট করতেছেন, কিসের নামে করতেছেন? ধর্মের নামে করতেছেন। ভাই, এটা কি ধর্ম আপনারা বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যে কি ইহুদিদের সাথে আসিলেন না? ইহুদিদেরকে কি ওদের সব ভেঙে ফেলছে ইহুদিদের? কখনোই না। আপনি যুদ্ধের মাধ্যমে যদি কোনো একটা দেশ জয় করেন সেটা ভিন্ন কথা। হ্যাঁ, এটাই বলতেছে। দেখেন, এই খোদার দেয়া এই নিয়ামত হইতে যে পৃথিবী থেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতেই করুক না কেন তা কবুল করবেন না। মানেটা কি এটা? এটা হচ্ছে কি, যে আপনি কাজ না করে যদি শুধু দোয়া করেন, এটা কখনোই কবুল হবে না। খোদা হাত দিয়েছেন বেহেস্ত ও বেহেস্তি চিজ অর্জন করে লইবার জন্য, বেহেস্তি চিজ অর্জন করে লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা চাইবার জন্য নয়। মানে আপনি কাজ না করে যদি কি করেন, খালি কি করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এটা করে দাও, আল্লাহ, মনে করেন যুদ্ধ হইতেছে মাঠে, আপনি বসে বসে সূরা ইয়াসিন পড়তেছেন, লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? বদরের যুদ্ধে নিজের সর্বাত্মক চেষ্টা করার পরে কি বলছে? আল্লাহ, আমার সক্ষমতা এতটুকু, এবার তুমি আমার হেল্প করো। কেন? চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘরে বসে ফু দিয়ে উড়াই দিতে পারতেন না? এটাই বলতেছে। দেখেন, খোদা হাত দিয়েছেন বেহেস্ত ও বেহেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করার জন্য না। মানে কাজ না করে শুধু দোয়া করতে, এটা খোদা বলে নাই। আমাদের পৃথিবী আমরা মনের মতো করিয়া গড়িয়া লইব, ইহাই হোক তরুণদের সাধনা। আমরা কি আমাদের পৃথিবীটা আমরা মনের মতো করে গড়ে নিব? এটাই কি তরুণদের সাধনা উচিত। বুঝছেন? যারা আছেন কেউ কিছু বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, এই ফ্রি কাজ করি। আমাদের কিন্তু হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্স আছে কিন্তু 26-এর জন্য। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। এই দেখেন, এর হচ্ছে শব্দার্থ, এটা বইয়ের মধ্যে আছে। আর আমাদের ক্লাসগুলোরই এটা কি দেখেন, এই যে হলুদ দাগ দিয়ে যেগুলো দিচ্ছি না, এগুলা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, মানে জ্ঞানমূলকের জন্য এগুলা। আর অনুধাবনমূলক ব্যাখ্যাটা হচ্ছে দেখেন আমরা এইভাবে দিয়ে দিচ্ছি, হচ্ছে অন্য কালার করে কিন্তু দিয়ে দিচ্ছি। চিজ মানে বস্তু, চিজ, চিজ মানে বস্তু। মানে খোদা হাত দিছে কি বেহেস্তি বস্তু অর্জন করে নেওয়ার জন্য, মানে কাজ করার জন্য। সোজা কথা। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আছে, ঠিক আছে? যেটাতে ইচ্ছা অ্যাডমিট হইতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আমার ইউটিউবে ফ্রি ক্লাস আছে অনেক। তবে হইলে অনেক উপকৃত হবেন, কারণ পরীক্ষার সময় অনেক ব্যাখ্যা থাকে যেগুলো হচ্ছে ওই সময় ওই টিচারকে না পাইলে পড়া মুশকিল। আচ্ছা, যাই হোক, এবার দেখেন এখানে আমরা হচ্ছে ব্যাখ্যা, এটা সিরাজগঞ্জের মধ্যে দিয়েছিল, মুসলিম যুব সমাজের উদ্যোগে এটা লিখছিল। এটাই হচ্ছে কি যৌবনের গান রচনা। এখানে যৌবনের প্রশস্তি উদ্ধার করছেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ধন্যবাদ যারা ফ্রি ক্লাস করছেন। ভাল লাগছে ক্লাসটা? আপনারা ক্লাস করলেই ভাল লাগে, সোজা কথা এটাই। আচ্ছা, এরপর আমরা একটু দেখি অনুধাবনমূলক কোশ্চেন। আমরা হচ্ছে মানে হচ্ছে যে পেইড গিয়াগুলো আছে, এখানে হচ্ছে কি আমরা ক্লাসের শেষে হচ্ছে কি এরকম হচ্ছে সব অনুধাবনমূলক কোশ্চেনগুলো আমরা দিয়ে দিই। এইটার থেকেই ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পড়বে। আর আপনাদের এই প্রবন্ধটা কিন্তু নতুন যুক্ত হয়েছে, এই প্রবন্ধটা আমরা পড়ছিলাম আমরা, তো এইখানে হচ্ছে দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ দেখে নিতে পারেন, ঠিক আছে? অথবা আপনাদের গাইডের যে অনুধাবনমূলক কোশ্চেনগুলো আছে না, ওগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে, এত হতাশ হওয়ার কিছু নেই। ওকে, তাহলে ভালো থাকবেন। আজকে যৌবনের গান প্রবন্ধটা আলোচনা করলাম, দেখি এরপর হয়তো অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারি। আমাদের বাংলাটা একবার ভালো করে পড়ে নেন, এখন সময়ে আছে 26 ব্যাচ, এখন সময় আছে। 3 মাস পরে দেখবেন সব সাবজেক্টের প্রেশার কিভাবে দেয়, সব সাবজেক্টের মারাত্মক প্রেশার দিবে সায়েন্সের সাবজেক্টগুলো। থ্যাংক ইউ ফারহানা মুন্নি, মারাত্মক ক্লাস। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।